না। আসলেও জানি না। তো এরকম অনেক সমস্যার কারণে বাচ্চাটার সাথে কথা বলতে, বলতে বাচ্চাটা একটা কথা বলে ফেলছিল যে টাকা হতো তাহলে মনে হয় আমি বেঁচে যেতাম। আর বাঁচিনি। টাকা উঠছিল অনেক তারপরে কিন্তু বাঁচাতে পারিনি। তো ওইটার পরে মূলত যদিও প্রতি মাসে ৳১০০ একেকজনের কাছে মনে হয় খুবই ওটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে অফিসে, আমরা জানি। কিন্তু আমি কথা দিলাম আমি এই চেইনটা ভেঙে দেবো, আমি একদিনে করে দেবো সম্ভব। তো একদিনে আবেদন করলো, আমি একদিনের সাথে সাথে ভিজিট করলাম এবং একদিনেই রিপোর্ট দিলাম, স্যারও মনে হয় একদিনেই স্বাক্ষর করে দিল। এবং চলকলের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্যার আপনি জানবেন এই বছর আমরা ওদেরকে একটা ব্যাচ উপহার দিয়েছি আর কি। এবং স্যার আপনি আরো শুনলে খুশি হবেন স্যার। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আপনি এবং আমাদের অন্যান্য প্রোগ্রাম অফিসার সেখানে উপস্থিত ছিলেন এবং ক্লাস নিয়েছেন এবং সবাই অত্যন্ত ভালো রিভিউ দিয়েছে। আমাদের সেই গরিব অবস্থা দেখে আমার আরো খারাপ লাগে, কিন্তু ওরা প্রান্তিক কর্মকরী বিতরণ, তারপর এই সংগঠন আছে, নেতৃবৃন্দ আছে, আর এই সংগঠনের যারা সদস্যবৃন্দ আছেন আমি সবাইকে আমার সদর উপজেলা যুব কর্মকর্তা আশিক ভাই আছে, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কৃতজ্ঞতাও প্রকাশ করছি এত একটা মহতি অনুষ্ঠানে আমাকে যে আনা হয়েছে, এজন্য আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে এরকম প্রোগ্রামে একটাও মিস করি না, ঠিক কারণ আমি এই যুব সম্প্রদায় দেখলে আমাদের কাছে একটা দিয়ে ওঠে, হ্যাঁ, যে এটা আমাদের মানে আমরা যে আমার বয়স কিন্তু 60-এর কাছাকাছি চলে গেল, তারপরেও যুব নাম শুনলে আমরা সে জায়গা যাই। মানে এই যে যুব উন্নয়নের চাকরি করি, মানে আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে বিরুদ্ধ ভাবি না। আর এরা যে কাজ করছে, আমি কোনো লোক গেলেই আমরা কিন্তু তাদের সাথে কথা বলি, বলে পরে আবার ফিডব্যাক নিয়ে আমরা নিজেরা, সেই ফিডব্যাকে তারা কামিয়াব হয়েছে আমার কাছে। কথা হচ্ছে এদের সাথে কাজ করা যায়, এদেরকে কিছু বলা যায়, করা যায়, বা এদের কথা শোনা যায়। তাই বাদে একজন গেলেই কিন্তু আমরা তার সাথে একই অ্যাজ ইউজুয়াল বলি, কিন্তু পরে যে আমরা আমাদের যে নিজস্ব তদন্ত আছে, পরে আমরা স্টপ হয়ে যাই। এই যে আবার তারা কত কথা বলেছেন যে এদেরকে দেওয়ার মতো যত সুযোগ আছে, হ্যাঁ, ওর মাধ্যমেই বেশি আসবে, আর আমার কাছে যা আছে তার সর্বস্বই এরা এদেরকে দেওয়ার চেষ্টা করবে। চেয়ার আরো মোটামুটি প্রায় ৳2 লক্ষ প্লাস আমাদের মালামাল দিয়েছে আমাদের সংগঠনের জন্য। আর এটা সম্ভব হয়েছে আরএসএস স্টেপের জন্য, কারণ নড়াইলে আরএসএস স্টেপ একটা অফিস আছে, আপনারা অনেকেই জানেন। আমি আরএসএস স্টেপের একজন অ্যাডভোকেট ছিলাম, ভলেন্টিয়ার ছিলাম, ওইখান থেকে আমি নড়াইলে ট্রেনিং করছি। নড়াইল থেকে ঢাকায় ট্রেনিং করে ভালো ফলাফল করার কারণেই আমি ঢাকা থেকে থাইল্যান্ডেও গিয়েছিলাম রিসেন্টলি এই ফেব্রুয়ারি মাসে। তো থাইল্যান্ডের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, ওইখান থেকে ভালো ফলাফল করে আসছি। এরপরেই মোটামুটি আমাদের মানে আমরা সবার চোখে একটা ভালো ছিলাম। পরে আস্তে আস্তে ব্র্যাকও আমাদের খুব সাপোর্ট করছে, মোটামুটি সাপোর্ট করার মাধ্যমেই